আমাদেরও যেতে হবে। এটা কোনো ব্যক্ত হয়ে ঘটবে না। প্রফেসর ডক্টর গোলাম নবী স্যার বলছিলেন, আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বর্তমান সভাপতি মহোদয় একটু ধমক দিয়ে বলেছিলেন, সুলতান আহমদ জীবনী আপনাকে করতে হবে। ঠিক একই ঘটনা আমার ক্ষেত্রেও গত রাতে ঘটেছে। আমাকে বলা হলো, মানান নাই, নিশিত স্যারের জীবনী আপনাকে করতে হবে। তাহলে আমি দূরে আছি, কোথায় কি কেউ হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে, আর সকালে এসে আপনি হাট করে নেবেন। তো নিশিত স্যার তো আমাদের জড়িত আছে, লাগবে না কিছু। না, 3 মিনিটের বেশি কিন্তু বলা যাবে না। 3 মিনিটের নিশিত স্যারের সম্বন্ধে কি বলতে পারি? যাক, তো বলতেই হবে। অনুষ্ঠানের দিকে তাকে সামনে নাম, তারপর নামাজও আছে। আমি শুরু করছি। প্রফেসর ডক্টর নিশিত কুমার পাল 1950 সালে পাবনা জেলার বেড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বেড়া বিবি হাই স্কুল থেকে এসএসসি, পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে 1970 সালে পিএইচডি সম্মান ও 1971 সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষাতেই তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ডক্টর পাল 1974 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং 1977 সালে কমনওয়েলথ বৃত্তি নিয়ে তিনি যুক্তরাজ্যে গমন করেন। 1980 সালে ওয়েলস বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এবং ভারতের হায়দ্রাবাদে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি এরিড ট্রপিক্স ও শিলিগুড়িতে অবস্থিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানে পোস্ট ডক্টরাল গবেষণা করেন। তিনি 8 জুলাই 1991 হতে 11 জুলাই 1994 তারিখ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হলে প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। 1982 সালে তিনি প্রফেসর পদে উন্নীত হন। তিনি 1 জুলাই 2000 সাল থেকে 30 জুন 2003 পর্যন্ত বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকে তাঁর 236টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আমি আবারও বলি, 236টি, এবং এই সংখ্যাটা এসেছে, একটু বলতেই হচ্ছে, জীবনের ঝরা পাতা নামক একটি গ্রন্থ বই, তার জীবনের খুব সম্ভব এটি শেষ বই। এবং আমার সামনে আছেন উপবিষ্ট পরম শ্রদ্ধ নুরুল্লাহ স্যার। তারই অনুরোধে তিনি তার স্মৃতিচারণমূলক এই বইটি রচনা করেছিলেন এবং উৎসর্গ করেছিলেন ডক্টর নাসিমা হোসেন, প্রফেসর ডক্টর নাসিমা হোসেন। আরেকটু বলতেই হয়, বিভাগের অধিকাংশ শিক্ষকের নামে তিনি বই লিখতেন, উৎসর্গ করতেন। আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, স্যার এটি কি সব শিক্ষকের নামেই আপনার করে দেওয়ার ইচ্ছা আছে? উনি বলেছিলেন, স্যার মানলাম, আমি যদি যতদিন বেঁচে থাকি সবার নামেই আমি একটি করে বই উৎসর্গ করে দেব, কিন্তু ঈশ্বর তার সে আশা করেননি। যা হোক,
আবার একটু লেখা থেকে পড়ি, তিনি 40টি এমএসসি থিসিস তত্ত্বাবধান করেছেন, 4 জন এমফিল দিয়েছেন ডিগ্রি, এবং 30টি পিএইচডি থিসিস তত্ত্বাবধান করেন। তার প্রকাশিত পুস্তকের সংখ্যা 80টি। এর মধ্যে বাংলা একাডেমি আমি পড়ে দেখেছি 6টি। আমার একটু সৌভাগ্য হয়েছে, এই 80টির মধ্যে একটি বইয়ের সহলেখক আবার আমি তার সাথে, সেটি বায়োডাইভার্সিটি। এছাড়া তিনি বিভিন্ন পত্রপত্রিকায় যে কত লেখা লিখেছেন তা বলে শেষ করা যাবে না। অসংখ্য বিজ্ঞান বিষয় প্রবন্ধ। ব্যক্তি জীবনে তিনি 2 পুত্রের জনক ছিলেন। 2017 সালে অবসর এবং 2020 সালের 24 নভেম্বর তিনি হঠাৎ করে ভালো মানুষ এই লালকুটি থেকে, ওনারা ওখানে আড্ডা দিতেন, আমাদের গাছুচান সারও দিতেন, জুলজির সাইদুজ্জামান সারও আসতেন। উনি সেদিনকেও গিয়েছেন ক্লাব থেকে ফেরার সময় বাড়িতে এসে শুনলেন আরেকটি মর্মান্তিক ঘটনা, সেটা পড়ে আসছি। এটা বলতে হবে, লেখার মধ্যে নাই, কিন্তু না হলে অসমাপ্ত থাকবে। তিনি 2017 সালে অবসর যান এবং 2020 সালের 24 নভেম্বর ইহলোক ত্যাগ করেন। ওই যে বলছিলাম, স্ট্রোকে আক্রান্ত হয়ে। অত্যন্ত দক্ষ, মেধাবী, সৎ ও বিনয়ী এই শিক্ষকের পারলৌকিক মঙ্গল কামনা করছি। তার সাথে আমি একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বলতেই হবে আমাকে। তাই উনি ওই জীবনের ঝরা পাতায় 1.5 পৃষ্ঠা লিখেছেন একটি মর্মান্তিক দিন। 2012 সালের 25 আগস্ট শিলিগুড়িতে তার আত্মীয় নিমন্ত্রণ খেয়ে, বাড়িতে নিমন্ত্রণ খেয়ে তার মিসেস আসবেন তার বাসায় শিলিগুড়িতে। কিন্তু আসার সময় ট্রেন লাইন উনি যাবেন, ওনার বাহনে, কিন্তু না, ওই যে বলে বিধি বিধান, তাকে বলা হচ্ছে বৌদি আমাদের গাড়িতে চলে না, আমার তো গাড়ি আছে না, আপনি আমাদের উনি উঠলেন, অনুরোধ রাখলেন। আমি যতটুকু শুনেছি, যিনি গাড়ি চালাচ্ছিলেন অত্যন্ত দক্ষ চালক, ওনার এত কনফিডেন্স ছিল, দেখতে পাচ্ছেন একটা ট্রেন আসছে, উনি ভেবেছিলেন যে আমরা লাইন ক্রস করে উপরে চলে যেতে পারবো, কিন্তু না, হয় না। সব কিছুই সব ইচ্ছাতে হয় না। গাড়ি আসলো, এসে ট্রেন লাইনের উপরে, ঠিক ট্রেন লাইনের উপরে এসেই স্টার্ট বন্ধ হয়ে গেল। এদিক ওদিক কোনো দিকেই ট্রেন আর ওই গাড়ি যায় না। ওদিকে ট্রেনের ড্রাইভার এই দৃশ্য থেকে আস্তে আস্তে চালা আসতে, কিন্তু গতি উনি থামাতে পারেননি, ট্রেন থামাতে পারেন নাই। অবশেষে যাওয়ার তাই হয়ে গেল। ট্রেন এসে চললো কারের পরে। কারে যারা ছিলেন 5 থেকে 6 জন ছিলেন, একটা ছিল শিশু। তারা দেখলো যে আমরা তো চলেই যাচ্ছি, জানালা খুলে কোনো রকম ওই শিশুটাকে চাঙ্গা মারে ফেটে দিলেন। সেই শিশুটি বেঁচে আছে, কিন্তু ইনাদের যা হওয়ার তাই হলো। দিনটি ছিল 2012 সালের 25 আগস্ট। আমি একটু বাড়তি করে বললাম, না বললে মনে হয় যেন কিছুটা অসম্পূর্ণ থেকেই গেল। তো সার ওপারে, যে পারে কোনো পার নাই সেই পারে। আসুন আমরা সবাই আজকে যাদের জন্যই এখানে জীবনী পাঠ করা হচ্ছে, তারা ওপারে যেন শান্তিতে থাকে, ভালো থাকে।
এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।